আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরের লক্ষ্মী আর বিধাতার আশীর্বাদ, না কেঁদে কথা বলতে পারে না। ওষুধের নাম কি? আজকে আলোচনা করব পালচিটিলা। পালচিটিলা একটা চমৎকার ওষুধ আমাদের এই হোমিওপ্যাথিক ডাক্তারদের চেম্বারে। তো পালচিটিলা সম্পর্কে জানতে হলে আমি তার পালচিটিলাটা কিভাবে তৈরি হলো আমি একটু বিশদভাবে আলোচনা করছি। কিছুক্ষণ আগে জানতে পারলেন, মহিউদ্দিন স্যার আলোচনা করে গেলেন যে এটা একটা নাম হচ্ছে উইন্ড ফ্লাওয়ার। নাম শুনেছেন? উইন্ড ফ্লাওয়ার নামক উদ্ভিদ থেকে পালচিটিলা ওষুধটি তৈরি করা হয়। পালচিটিলা গাছটির আকৃতি ও প্রকৃতি কিছু কিছু মানুষ, এই গাছটার আকৃতি এবং প্রকৃতি কিছু কিছু মানুষ বা তাদের রোগের সঙ্গে রোগের বিস্ময়কর সাদৃশ্য লক্ষ্য করা যায়, মিলে যায়। এ গাছ একসঙ্গে অনেকগুলো জন্মে, এই জন্য এই পালচিটিলা একসাথে অনেকগুলো জন্মে, খেয়াল করুন। তো এই জন্য পালচিটিলা রোগিনীরা একান্নবর্তী ফ্যামিলিতে বাস করতে পছন্দ করে। একান্নবর্তী ফ্যামিলি তো বুঝেনি, যৌথ পরিবারে থাকতে পছন্দ করে। এই গাছটারও জন্ম যৌথভাবে, মানে অনেকগুলো গাছ একসাথে জন্মে, কখনো এককভাবে জন্মায় না, যেন সঙ্গী ছাড়া এরা থাকতে পারে না। এ গাছ শুধু মরুভূমির বালুকা ভূমিতে জন্মে, এদের জলের প্রয়োজন খুব একটা হয় না। তেমনি পালসের রোগীর পিপাসাও কম। এই গাছটা যেমন বেশি জল লাগে না, পানি লাগে না, এই পালসের রোগীদেরও পিপাসা খুবই কম। জিহ্বা শুকিয়ে গেলেও এরা পানি পান করতে চায় না। এই গাছের শাখা প্রশাখা থেকে ফুল বের হয়, যে সেগুলো নিচের দিকে ঝুলে থাকে, ফুলগুলা নিচের দিকে ঝুলে থাকে। এগুলো বাতাসের সঙ্গে ঝুলে বলে একে উইন্ড ফ্লাওয়ার বলে, মানে বাতাসি ফুল। এই ফুলটার নাম, এটা কিসে বাতাসের সাথে ঝুলে বলে এটার নাম উইন্ড ফ্লাওয়ার, অর্থাৎ বাতাসি ফুল। বাতাসের দিক বদলের সাথে এরাও দিক বদল করে ঝুলে। ওই যে বাতাসটা ওইদিকে গেছে, এরাও ওইদিকে কি হয়ে যায়, ধাবিত হয়ে যায় এবং ওইদিকে ঝুলে মুভ করে। তেমনি পালসের রোগীও খোলা বাতাসে, এমনকি শীতকালের খোলা বাতাসও ঘুরতে পছন্দ করে এবং রোগের উপশম হয়। এরা শীতকালের খোলা বাতাসও পছন্দ করে, যেহেতু এরা বাতাসের মধ্যে ধুলে এবং বাতাস এদের খুবই পছন্দ। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, এতে নমনীয়তা ও পরিবর্তনশীলতা তার বৈশিষ্ট্য নির্দেশ করে। এই যে নমনীয়তা কোনটা, ওই যেই দিকে বাতাসটা ধাবিত হয় সে ওই দিকে ধাবিত হয়ে যায়, তাহলে একটা নমনীয়তা বোঝা যায়। দেখেন পালচিটিলার গাছটার সাথে মানুষটার কত মিল। ইংরেজিতে এর একটি পোশাকি নাম হলো বেসফুল মেইডিং, অর্থাৎ লজ্জাবতী কুমারী। সাধারণ লোক এ গাছের স্বভাবের নমনীয়তা দেখেই একে এ নামে ডাকতো। তেমনি পালসের রোগীও অত্যন্ত নমনীয়। হ্যাঁ, বেসফুল মেইডেন। তো তেমনি পালসের রোগীও অত্যন্ত নমনীয় ও কোমল হৃদয়ের অধিকারী। মনটি তাহার অত্যন্ত কোমল বলিয়া অতি অল্পই সে মনে কষ্ট পায়। অতি অল্পই মনে রাখুন, এটা এরকম রোগীগুলো কিন্তু আপনাদের চেম্বারে আসবে। আবারও সামান্য একটু আদর করিতেই তাহার মুখে হাসি ফুটিয়া ওঠে। এই এক্ষুনি কষ্ট পেল, আবার এক্ষুনি তাকে একটু সুন্দর করে কথা বললো, এক্ষুনি সে আবার হাসি দিয়ে ফেলছে, সে আগের মতো হয়ে গেছে। অনেক ওষুধের রুগী আছে তার মনের মধ্যে রেখে দেয়, আচ্ছা এখানে সৌজন্যমূলক হাসি দিল আর কি নাকি, কিন্তু পালসের রুগী একদম মন পরিবর্তন হয়ে আবার আগের মতোই হয়ে যায়। যাহাকে চলতি কথায় বলে অল্পে তুষ্ট অল্পে রুষ্ট, অল্পে তুষ্ট
রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে, মানে ক্ষণে ক্ষণে তার মন ভালো মন খারাপ, মন ভালো মন খারাপ। কবির কল্পনায় পালচিটিলা গাছটি জন্ম লাভ করিয়াছে ভেনাস দেবীর অশ্রুপাত হইতে। এটা ইটালির একজন কবি, ওই তার মানে কল্পনা সে বলেছে আর কি এই গাছটি সম্পর্কে, যে তার ভেনাস দেবী, একটা দেবীর নাম ছিল ভেনাস, এই ভেনাস দেবীর অশ্রুপাত হইতে এই গাছটি জন্ম লাভ করিয়াছে। এত পালচিটিলাও যে অশ্রুমতি হবে তাহা খুবই স্বাভাবিক, যেহেতু অশ্রু থেকে গাছটার জন্ম। তো এই পালচিটিলা রোগীও কি ওই যে প্রথম কথাটাই বললাম, কাঁদুনে স্বভাব, সহজেই কেঁদে ফেলে। সংসারে পালচিটিলা স্ত্রী যেন এক বিধাতার আশীর্বাদ। আপনারা কিছুক্ষণ আগে শুনেছিলেন এদের ভণ্ডামি, পালচিটিলার ভণ্ডামি সম্পর্কে জেনেছিলেন। আজকে জানুন পালচিটিলার আদর্শগত লক্ষণগুলো জানুন। তাহলে পালচিটিলা কোনটা সত্য আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন, আপনারা আলোচনা শেষে বুঝতে পারবেন কোনটা সত্য। হ্যাঁ, তাহলে পালচিটিলা নারী হচ্ছে, স্ত্রীরা হচ্ছে বিধাতার আশীর্বাদ, এটা মনে রাখবেন। পরিবর্তনশীলতে পালচিটিলার প্রধান লক্ষণ, শ্রেষ্ঠ লক্ষণ। এর প্রমাণ পাওয়া যায় এর 100-রও বেশি ধরনের গাছের সঙ্গে এই বৈচিত্র্য ধরা পড়ে। যেমন একই গাছ, নাম কি? উইন্ডফ্লাওয়ার। গাছটা একটা না? দেখেন তার ফুলের রং কয়টা? সাদা ফুল, হলুদ, সবুজ, নীল, বেগুনি থেকে শুরু করে কালো পর্যন্ত রঙের ফুল ফুটে। চিন্তা করেছেন? হ্যাঁ, গাছ একটা, গাছ কয়টা? এখন ফুলের রং কয়টা? তো তার পরিবর্তনশীলতা তো এখানেই ধরা পড়ে যায় নাকি? হ্যাঁ, দেখেন সাংঘাতিক জিনিস। তাহলে তেমনি পালসের সবকিছুতেই পরিবর্তনশীলতা লক্ষণীয়। এদের খুব দ্রুত মুড সুইং হয়। মুড সুইং বুঝেন? হ্যাঁ, মন পরিবর্তন হয় দ্রুত। এরা খুব দ্রুত মুড সুইং হয়। মন, শরীর, পোশাক ও মল, মন, শরীর, পোশাক ও মল পরিবর্তনশীল। এক জায়গায় রওনা দিয়েছে বান্ধবী, এই ড্রেসটা পরেছি, আচ্ছা দেখো তো কেমন লাগছে আমাকে, কই না ঠিক, না না তো বুঝছি এক সাথে সাথে পাল্টাই ফেলি, 1 সেকেন্ডও লিট করবে না। এরা কোথাও রওনা দিলে 4-5টা ড্রেস চেঞ্জ করে। এদের এক্ষণ শরীরটা ভালো, 1 ঘন্টা পরে শরীর ভালো না। এক্ষণ মন ভালো, আধা ঘন্টা পরে মন ভালো না, আবার আধা ঘন্টা পরে আবার মন ভালো হয়ে গেছে। এদের পায়খানা আজকে হয়েছে সবুজ, কালকে হবে কালো, পরশুদিন হবে হলুদ। তো এদের পোশাক মল পরিবর্তনশীল। এদের জননাঙ্গ গুলো দৃষ্টি আকর্ষক, কেননা সেগুলোর রং ফুলের পাপড়ির রং থেকে আলাদা এবং উজ্জ্বল। এজন্য পালচিটিলার বর্ণ, আকৃতি ও প্রকৃতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। পালচিটিলা মেয়েদের একদম দেখলে মায়া লেগে যাবে, দেখতে মায়া লাগবে, কি জানি মায়া লাগে তোমাকে। এর কাণ্ড ভাঙলে, কাণ্ড বুঝেন তো, এই গাছের কাণ্ড ভাঙলে রস বের হয়। তদ্রূপ পালসের রোগীরা একটু কষ্ট পেলে সহজে চোখে জল চলে আসে। ডাক্তার হানিম্যান এটি পরীক্ষা করে 1156টি লক্ষণ লিপিবদ্ধ করেছেন। কয়টা? 1156টা লক্ষণ উনি লিপিবদ্ধ করেছেন ডাক্তার হ্যানিম্যান। তো একটা বিশাল মেডিসিন না? উপযোগিতা, এরা সিদ্ধান্ত নিতে পারে না, ধীর প্রকৃতির, সর্দি কাশিতে ভুগে, চুল তামাটে, নীল নয়না। এদের চোখগুলো খুব কম পাবেন, লাখের কোটিতে এরকম নীল নয়না। নীল নয়না মানে সে একদম পৃথিবীর স্পেশাল একটা নারী, তাদের চোখগুলো কি থাকে? নীল থাকে। যেমন নীল নয়না একজন নায়িকার নাম আছে ইন্ডিয়ান, বলতে পারেন? ঐশ্বরিয়া রায়, তার চোখগুলো নীল। এই নীল নয়না, ফ্যাকাশে মুখ, হাসতে হাসতে সহজে কেঁদে ফেলতে পারে, স্নেহপরায়ণ,
ভদ্র নম্র ভীরু প্রকৃতির সহজেই বসে আসে এমন প্রকৃতির লোকদের পক্ষে এই ওষুধটা উপযোগী। ক্রিয়াস্থল: মন, উদর, শিরা, জিহ্বা, পাকস্থলী, শ্লেষ্মিক ঝিল্লি, স্ত্রী ও পুরুষদের জনন যন্ত্র সমূহ, মূত্রযন্ত্র সমূহ, শ্বাসযন্ত্র সমূহ। পরিবর্তনশীলতাই যেহেতু পালচিটিলার প্রধান এবং শ্রেষ্ঠ লক্ষণ, আমি পরিবর্তনশীলতা সম্পর্কে একটু আলোচনা করছি। পরিবর্তনশীলতা পালচিটিলার শ্রেষ্ঠ লক্ষণ। ডাক্তার বোগার এবং ডাক্তার অ্যালেন বলেন, ইহার লক্ষণগুলি সর্বদাই পরিবর্তনশীল। দুইবারের রূপ দুই রকম। মনোযোগ, দুইবারের রূপ একই রূপ। এখন একরকম ভাবে আক্রমণ করছে, আবার এই রূপে আরেকবার আরেক রকম ভাবে আক্রমণ করেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে পালচিটিলাকে কখনো বলবেন না। রোগে আইসা কিন্তু বারবার বিভিন্ন রকমের কি করবে, মানে লক্ষণ দিবে। আপনারা সকালে বললেন এটা, বিকালে এসে বলবে কি আরেকটা। রোগ এটাই ছিল। কিন্তু দেখেন, দুইবারের রূপ দুই রকম। দুইবারের রোগের আক্রমণের ধরনও দুই রকম। দুইবারের পায়খানার রং দুই রকম। দুইবারের জ্বর দুই রকম, বা শীত আক্রমণের সময় মিল থাকে না, দুই রকম। হয়তো অসুস্থ, বিষণ্ণতা, পালসের মন, শরীর, পোশাক, বল পরিবর্তনশীল। পালচিটিলার শরীর যেন পুরাতন গাড়ি। কি গাড়ি? পুরাতন গাড়ি। যেমন আজ ইঞ্জিন নষ্ট, কাল চাকা নষ্ট, পরের দিন ব্রেক নষ্ট, তেমনি পালচিটিলার মানুষের আজ বাত ব্যথা, কাল সর্দি, পরের দিন হয়তো উদরময় চলতে থাকে। পালচিটিলার ঋতুস্রাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কি জানেন? অনেক গুরুত্বপূর্ণ। পালচিটিলার ঋতুস্রাব যদি ভালো জানতে পারেন, অনেক মহিলাদের বাচ্চা হয় না এই পালচিটিলা ওষুধ প্রয়োগের মাধ্যমে। পালচিটিলা আছে, আরো কতগুলো মেডিসিন আছে। যদি আপনি ধরতে পারেন তাইলে তাকে এই ওষুধ প্রয়োগ করে তার ঋতুস্রাবকে আরোগ্য করতে পারেন। যেমন পালচিটিলার রোগী ঋতুস্রাব জীবনের শুরু থেকে, মাসিকের শুরু থেকে, যুবতীরা প্রথম মাসিক থেকেই এই মাসিকের সমস্যা ভুগতে থাকে। নানান ধরনের রোগে ভোগে। জীবনের প্রথম মাসিক উপযুক্ত সময়ে না হয়ে, জীবনের প্রথম মাসিকটা উপযুক্ত সময়ে না হয়ে অনেক দেরিতে হলে পালচিটিলাকে স্মরণ করিবেন। নির্দিষ্ট টাইমে না হয়, কি একটু দেরিতে হয়। আচ্ছা, 22 বছর বয়সে মাসিক হয়, এই ওষুধের নাম বলতে পারেন কেউ? 22 বছরের আগে মাসিক হয় না, পিরিয়ড হয় না। হ্যাঁ, নির্দিষ্ট। যদি 22 বছরে মাসিক হয়, 22 বছরে মাসিক হয় এমন নারী আছেন। তো যাই হোক, আমি বলবো পরে, মাসিক স্রাব অল্প ও পরিষ্কার না হওয়া পর্যন্ত পালসের প্রধান লক্ষণগুলো হচ্ছে, যেমন ডাক্তার অ্যালেন বলেন, যে সকল মহিলাদের শরীর মোটা থলথলে, মাসিক স্রাব অল্প পরিমাণে 7 থেকে 10 দিন পর্যন্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে পালচিটিলা ও গ্রাফাইটিস কার্যকরী। আমি একটা রোগিনীকে দীর্ঘ কয়েকদিন, অনেক মাস চিকিৎসা করেছিলাম পালচিটিলা ভেবে। না দোষ তো দোষ, মোটা সোটা এসেই না কেঁদে ফেলে এসে। তো পরে দেখিলাম তাকে এক ডোজ গ্রাফাইটিস দেওয়াতে একদম ক্লিয়ার, লাইন ক্লিয়ার, এবং বাচ্চাও হয়ে গেছে। তার 12 বছর বাচ্চা হচ্ছিল না। যাই হোক, ডাক্তার চন্দ্রশেখর কালী বলেন, মাসিক স্রাব কম ও বেশি দিন স্থায়ী হওয়ায় শরীর ধীরে ধীরে মোটা হইতে থাকে। পালচিটিলার শরীর প্রথম মাসিকের পরে এরা কি হয়ে যায় জানেন? মোটা হতে থাকে প্রথম মাসিকের পরে। আবার পালচিটিলার শিশুরাও অনেক সময় ছোটকাল থেকে একটু নাদুস নুদুস থাকে নাকি, কিন্তু পালচিটিলার মেয়েরা প্রথম পিরিয়ডের পরে কিন্তু আস্তে আস্তে মোটা হইতে থাকে। এছাড়া মাসিকের পূর্বে অবিবাহিত যুবতীদের স্তনে দুধ আসে। আরো একটা মেডিসিন আছে, বলতে পারেন? হ্যাঁ, কি? ক্যামোমিলা। কোথায় পেয়েছেন? পালচিটিলার রোগীরা যুবতী মেয়েদের, অবিবাহিত যুবতী মেয়েদের বিবাহের আগেই, মানে বাচ্চা না হইলেও, মানে কনসেপ্ট না হলেও, এদের স্তরে
দুধ আসে, মাসিকের সময় দুধ আসে। আরেকটা মেডিসিন আছে মার্কসল, হ্যাঁ মনে রাখতে পারবেন আপনারা, মার্কসল। দুধ আসে এবং ব্যথা করে। মাসিকের রং পরিবর্তনশীল, যেমন কখনো কালো, দেখেন মাসিক তাদের পরিবর্তনশীলতাটা কেমন, কখনো কালো, কখনো টকটকে লাল, ফ্যাকাশে, দুর্গন্ধযুক্ত, চাপ চাপ তরল স্রাব বের হয়। মাসিকের পূর্বে মুখমণ্ডল নীল বর্ণ হয়ে যায়। মাসিক বন্ধ হলে মানসিক বিকৃতিও ঘটে, জানেন। এবং মাসিকের যদি হবে এই সময় যদি এরা পা পানিতে ভিজায়, মাসিক অবরুদ্ধ হয়ে যায়। এটা পিকুলিয়ার লক্ষণ, কিন্তু একদম পিকুলিয়ার লক্ষণ, এগুলা রিয়াল। মাসিক অবরুদ্ধ হলে আবার দাঁত ব্যথা হয়, আবার অনেক অনেক ক্ষেত্রে ব্রায়োনিয়ার মতো নাক দিয়ে রক্তপাত হয়। ডাক্তার ন্যাশ বলেন, পালসের যুবতীদের মাসিক অবরুদ্ধ হলে পরিমাণে কম হলে উচ্চ শক্তি, হোমিওপ্যাথিক পালচিটিলার উচ্চ শক্তি, অর্থাৎ উচ্চ শক্তি, সর্বোচ্চ শক্তি কত? সিএম, কত? সিএম শক্তি প্রয়োগ করলে দ্রুত মাসিক দেখা দেয় এবং স্বাভাবিক পরিমাণে মাসিক শুরু হইতে থাকে। অনেক গুরুত্বপূর্ণ, আজকে জেনে যান। পালচিটিলা রোগীদের মাসিকের ব্যথা যত বেশি হয় তত শীত লাগে, যত বেশি ব্যথা তত বেশি শীত। ডাক্তার লিপি বলেন, ব্যথা হঠাৎ আসে আবার ধীরে ধীরে যায়। ঔষধ, ব্যথা হঠাৎ আসে, যেতে সময় পালচিটিলা, বেলেডিলো হঠাৎ আসে হঠাৎ যায়। আর পালচিটিলা রোগীর ব্যথা হঠাৎ শুরু হয়, আস্তে আস্তে ধীরে ধীরে যায়। মাসিকের স্রাব যত বেশি, মাসিকের স্রাব যত বেশি, ব্লিডিং যত বেশি, ব্যথা তত বেশি। ওষুধ কি? সিবিসি ফিউগা। কে বলছেন? ভেরি গুড। রুগীর এসে বলবে কিন্তু ডাক্তার সাহেব যখন ব্লিডিং শুরু হয়, যখন ব্লিডিংটা বেড়ে যায়, ব্যথাও বেড়ে যায়। আমি গত সপ্তাহে একটা রুগীকে ইমপ্রুভমেন্ট করেছি, 1 মাস লেগেছে, 1 মাস লেগেছে। সিবিসি ফিউগা। মাসিকের স্রাব যত কম, মাসিকের স্রাব যত কম, ব্যথা তত বেশি, বলতে পারেন। এবং ব্লিডিং পর্যাপ্ত পরিমাণে হলে ব্যথা উপশম হয়। ল্যাকেসিস ওষুধের নাম, হ্যাঁ, ও তার নির্গমনে উপশম, যত বেশি নির্গমন হবে, ক্লিয়ার হবে, তার ব্যথা উপশম হবে। পালচিটিলাকে ঘরের লক্ষ্মী বা ভদ্র মহিলা এবং এদেরকে বিধাতার আশীর্বাদ বলে। খুব সহজে কাঁদানো যায় কিংবা খুব সহজে হাসানো যায়, সেই হচ্ছে পালচিটিলা। না কেঁদে নিজের রোগের কথাও বলতে পারে না। যে রোগী যে নিজে সোহাগিনী, আসেন পালচিটিলার ভণ্ডামি দেখেছেন, পালচিটিলার আসল চরিত্র দেখেন। যে নিজে সোহাগিনী, আদরিনী, সোহাগিনী, আদরিনী, মমতাময়ী, তাই স্নেহ মমতার জন্য সোহাগী মানুষ খুঁজে। কি সুন্দর কথা না? সে নিজে আদরিনী, সোহাগিনী, মমতাময়ী, কিন্তু সে একজন পার্টনার খুঁজে, কি তার মতো করে এরকম সোহাগ করবে, আদর করবে, এরকম একজন লোক খুঁজে সে। যেন সে স্নেহ, মায়া, মমতা ও প্রেমের কাঙ্গাল। তাই একটি গানের কলি আছে, আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল। শুনেছেন তো? প্রিয়জনের সুন্দর ভাষা, আদর, সোহাগ পেলে শত শত কষ্ট ভুলে সে সাথে সাথে হাসি দিয়ে ফেলে। আছে না আমাদের সংসারে এরকম এরকম নারী? পালচিটিলার আকৃতি এবং স্বভাবটা দেখুন। সাধারণত পালচিটিলাকে মহিলার ওষুধ বলা হয়, হ্যাঁ না? আসুন সামনে দেখাবো। পালচিটিলা রোগীরা একটু নাদুস নুদুস, স্বাস্থ্যবান, ফুলগাল চেহারা, উজ্জ্বল ফর্সা, মেদপ্রবণ, নীল নয়না, সুন্দরী, মায়াবিনী, সব সময় সেজে গুজে থাকে। পালসের মানুষেরা শান্ত, ভদ্র, লাজুক, মিশুক, বাধ্যগত, অতি অভিমানী, অত্যন্ত আবেগপ্রবণ। এই আপনি আসেন, আপনি আসেন।
পালছের মানুষেরা নম্র, শান্ত, ভদ্র, মিশুক, বাধ্যগত, অত্যন্ত অভিমানী, অত্যন্ত আবেগপ্রবণ, বিনয়ী, মিষ্টি করে কথা বলে, সহানুভূতিশীল। কেউ তাদের সাথে অন্যায় করলে, কারু দ্বারা কষ্ট পেলে নীরব থাকে, দীর্ঘ নিঃশ্বাস পেলে কিন্তু প্রকাশ করে না এবং প্রতিবাদও করে না, ঝগড়া পছন্দ করে না, কাউকে বুঝতেও দেয় না। ডাক্তার হানিম্যান বলেন, খুব নীরব প্রকৃতি, পরিবারের লোকদের কথায় বিরক্ত, কষ্ট পেলেও তবু সব সহ্য করে সবাইকে নিয়ে ভালো থাকতে চায় পালচিটিলা। কাউকে না দেখিয়ে কান্না করে, কাউকে নীরবে কান্না করে। আর যদি কেউ তখন ডাকে, শাশুড়ি ডাকলো, স্বামী ডাকলো, একজন ডাকলো, হ্যাঁ, সে চোখগুলো ভালো করে মুছে সামনে এসে হাসি দিয়ে কথা বলে, কেন ডেকেছেন আম্মা, কেন ডাকেছেন ভাই, কিন্তু এর আগে কিন্তু চোখ ভাসিয়ে কান্না করেছে। হ্যাঁ, চোখে জল মুখে হাসি, রাইট। তো তখন উনি হাসি মুখে চোখ মুছে এসে কথা বলে। এরা সাধারণত অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। দেখুন, এদের মন নদীর পানির মতো পরিষ্কার, সকল প্রস্তাব সহজে মেনে নতি স্বীকার করে। যেহেতু অন্যের উপর নির্ভরশীল, কি করুনি, কি করার আছে নাকি। এর জন্য পালচিটিলাকে ঘরের লক্ষ্মী বা ভদ্র মহিলা বলা হয়ে থাকে। অনেক ডাক্তার দেখেছি আমি। 2008 সালে ওই ধর্মসাগরের পার যখন আমরা সেমিনার করছিলাম, ওখানে মানে অবিবাহিত যারা ছিলেন, তো একজন বললেন, প্রস্তাব দিলেন স্টেজে এসে, আপনি বিয়ে করেন না কেন, ওনাকে বলা, তো উনি স্টেজে এসে বলতো, আপনারা সবাই মিলে আমাকে একটা পালচিটিলা রুগী খুঁজে দেন, তাইলে আমি বিয়ে করবো। কত আকর্ষণীয় জিনিস পালচিটিলার নারী নাকি, কত গুরুত্বপূর্ণ। যাই হোক, এরা চঞ্চলা হরিণের মতো অত্যন্ত অস্থির মন, কোনো সিদ্ধান্ত স্থির থাকতে পারে না, সহজে মত পরিবর্তন করে। শান্ত, ভদ্র মেজাজ পালচিটিলার মতো এত সহজে দ্রুত পরিবর্তনশীল মন বোধ হয় আর কোনো হোমিওপ্যাথিক ঔষধে নেই, আর কোনো ওষুধে নাই, এত দ্রুত মন পরিবর্তনশীল। হ্যাঁ, পালচিটিলা শুধু মেয়েদের নয়, পুরুষেরও ঔষধ। হ্যাঁ, আসেন, পালচিটিলার পুরুষগুলো কেমন দেখতে জানা দরকার আছে না? পালচিটিলার পুরুষ আছে, হ্যাঁ আছে। আমি অনেকগুলো চিকিৎসা করেছি। একটা বাচ্চা এসেছিল 10-এ পড়ে, 9-এ পড়ে, 7-এ পড়ে, এক সাংবাদিকের ছেলে, তার ডোন্ট মাইন্ড, তার স্তনগুলো, বুকগুলো মেয়েদের মতো বড় হয়ে গেছে, এ বড়, এবং খুব লাজুক, অনেক লজ্জাবতী, মানে ওই লজ্জাবতী কুমারীর মতো। মানে তার বাবা নিয়ে এসে তার এই অবস্থা, ও সিঙ্গাপুর নিয়ে যাবে, আমি প্রয়োজন নাই। তার মানে খুব করে কথা বলে, মেয়েদের মতো কথা বলে, এবং সে গোপনে কান্না করে। মাকে যখন ঝগড়া করে, মাকে মারে, তখন সে গোপনে কান্না করে দরজা বাড়ি দিয়ে, এরকম। তাকে আমি পালচিটিলা দিয়েছিলাম, বিশ্বাস করেন 100 কাজ হয়ে গেছে। তো দেখুন, পুরুষদের আচরণ ভদ্র নম্র, মেয়েদের মতোই। পুরুষদের আচরণটাও এরকমই, সে মেয়েদের মধ্যে। তার মন লাউ গাছের ডগার মতো। কার? পুরুষের। পালচিটিলা পুরুষের মন লাউয়ের ডগার মতো। লাউয়ের ডগা যেমন সামান্য বাতাসে কাত হয়ে পড়ে, তেমনি পালচের পুরুষদের সামান্য কথায় অত্যন্ত অভিমান করে। এরা অভিমান করে, মন খারাপ করে, কষ্ট পায়। সামান্য দুঃখ কষ্ট পেলেই বা অভিমান হলেই সে স্থান ত্যাগ করে আড়ালে গিয়ে বসে কান্না করে। তার একটু সান্ত্বনা দিলে, আদর করলেই কান্না, অভিমান শেষ হয়ে সে খুশি হয়ে যায় সাথে সাথে। পালচিটিলার একটু তাদের যে ওই যে একটু হালকা একটু কৃপণতার কথাটা বলি নাকি। পালচিটিলার বন্ধু বান্ধব যখন আসে তার বাসায় বেড়াইতে, সে তাদের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে, অনেক সুন্দর করে কথা বলে, অনেক মজা করে কথা বলবে, যত্ন নিবে, কিন্তু এদের জন্য কোনো চা নাস্তা বা খরচের ব্যবস্থা করবে না। মহিলাদের কথা বলা হয়েছে এখানে, যেহেতু এটা পুরুষেরও হতে পারে, পুরুষেরও। তো পালচিটিলার রুগীরা
এটা পুরুষও এরা দেখেন এত সুন্দর সুন্দর সেবা যত্ন করবে, অনেক মানে কথা বলবে, ভালো ভালো কথা বলবে, কিন্তু নাস্তা পানি বা খরচ করার মতো এদের মন থাকবে না, করবে না। এরা অত্যন্ত সঞ্চয়ী, এরা লুবি। পালচিটিলা রোগী কিন্তু লুবি প্রকৃতি। আমি একটু পরে আসছি, লুবিটা বের করে দেব পালচিটিলা রোগীরা কেমনটা লুবি। এরা হিংসুটেও আছে, এরা হিংসা আছে, হিংসাটাও বের করে দেখাই দেবো একটু পরে। দেখেন পালচিটিলা, যেমন একটু পরে দেখাবো। পালচিটিলার স্ত্রী পুরুষ অনেক সময় মনে করে বিবাহ করা মহাপাপ। কি পাপ? অর্থাৎ স্ত্রী বা স্বামী সহবাস একটা জঘন্য ব্যাপার না, এটা কি একটা জঘন্য ব্যাপার, স্ত্রী পুরুষ একসাথে থাকা। এর জন্য তারা বিবাহ করিতে চায় না, এই জন্য কিংবা সহবাস করিতে চায় না। কিন্তু তাহার মন যেহেতু পরিবর্তনশীল বলিয়া, পরিবর্তনশীল মন হঠাৎ আবার অত্যন্ত কামাতুর হইয়াও ওঠে, এই মন পরিবর্তন হয়ে গেছে। পালচিটিলা অঞ্জলি চিনেন? চোখে যেটা হয় আর কি। তো বিশেষত চোখের উপর পাতায় চর্বিযুক্ত তৈল জাতীয় বা গুরুপাক খাদ্য খেয়ে এই অবস্থায় যদি মহিলাদের, মানুষদের, রোগীদের উপর পাতায় কি হয়, অঞ্জলি, কি বলছিলেন, সরি, অঞ্জলি। তো একটা প্রশ্ন করবেন, আচ্ছা আপনি পাশের যে উনি কি খুব শান্ত নম্র ভদ্র টাইপের মানুষ বলে? ওষুধ কি? পালচিটিলা। যদি কোনার মেজাজ কেমন, আরেক বাপরে মিলিটারি মেজাজ, খুব রাগী, ওষুধ কি? স্টেপিসেগ্রিয়া। যদি অত্যন্ত নম্র ভদ্র হয়, ওষুধ চেহারা দেখলে বুঝবেন কি মায়া লাগতেছে, মেয়েটা নম্র ভদ্র শান্ত, ওষুধ কি? পালচিটিলা। আর যখন অত্যন্ত রাগী হয়, বদমেজাজি হয়, তাহলে ওষুধ কি? আমি কি শেষ করে দেব? ঠিক আছে, তাহলে আমাকে অনেক শেষে দিয়েছে তো তার জন্য পালচিটিলার শিশুরা আচরণটা বলে দিই। পালচিটিলার শিশুরা অত্যন্ত আমোদ প্রমোদ প্রকৃতির, কৌতূহলী, আনন্দ পছন্দ করে, কোলে উঠতে চায়, আদর সোহাগ পেতে চায়। বাবা মা বা পরিবারের মানুষের পরিবারের মানুষ বা বাবা মা অন্য শিশুকে বা নিজের আপন ভাই বোনকে যদি আদর করলে পালচিটিলা শিশু তা পছন্দ করে না। ওই যে হিংসুটে আসছে, বরং সে চায় সর্বদা সকলে তার দিকে মনোযোগ দেয় এবং তাকে আদর করে। পালচা শিশুরা অত্যন্ত স্নেহপরায়ণ, শিশু আদর স্নেহ চুমা দিতে চায়। ডাক্তার হেরিং বলেন, যে সকল শান্তশিষ্ট শিশু বালিকারা শরীর গরম থাকে, গায়ে কাপড় রাখতে চায় না, বাচ্চারা লাথি দিয়ে ফেলে দেয় এবং রাতে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে, তাদের জন্য পালচিটিলা মহা ওষুধ। পালচিটিলা শিশুকে আদর করতে ইচ্ছা করে, পালচিটিলা শিশুকে, আর ক্যামোমিলা শিশুকে ধমক দিতে ইচ্ছা করে। আমরা বদহজমের জন্য যেমন পাকস্থলীতে ব্যথা হয়, খাওয়ার পর বাড়ে, অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, শুকুরের মাংস, তৈলযুক্ত মাছ, অতিরিক্ত তেল, ঘি, রান্না করা খাবার, গুরুপাক খাবার, পিঠা, ফল, দুধ, আইসক্রিম, গরম খাবার মোটেও সহ্য হয় না, উদ্রাময় দেখা দেয়, প্রচুর বায়ু জমে, পেটের মধ্যে কলকল শব্দ হয়। এগুলো খেয়ে যদি এইসব রোগ হয় তাহলে আমরা ওষুধ দেবো কি? পালচিটিলা। কান ব্যথা, কান পচা, গাঢ় পুষ, সবুজ পুষ বের হলে ওষুধ দেবো কি? পালচিটিলা। তাহলে পালচিটিলার আজকে যেহেতু সুযোগ কম, আমি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রহ, নরমাল ডেলিভারির জন্য 10টা মেডিসিন আছে, আমার 10টা মেডিসিন আছে। যেহেতু আলোচনা করার সুযোগ নেই, সময় কম, আজকে শুক্রবার, তো আমি এই গর্ভকালীন অবস্থায় সোরা, সিফিলিস, সাইকোসিসের মায়াজম দেখা দেয়। মাসিকের গোলযোগে গর্ভসঞ্চার না হলে বহু রোগিণীকে পালস, ন্যাট্রামিউর, সিপিয়া প্রয়োগে গর্ভসঞ্চার করেছি। গর্ভস্রাব যখন ডেলিভারি করতে গিয়ে পালচিটিলা রোগীদের দেখবেন, তাদের যদি ধাই বা ওই সিস্টার বলে যে তার জরায়ুর মুখটা সফট, নরম, অথবা 1-2 ফিঙ্গার খুলেছে, তাহলে ওষুধ প্রয়োগ করবেন কি? পালচিটিলা রোগী
যখন প্রসবের সময় এরা মাঝে মধ্যে, কারণ ব্যথা তো আসে আবার চলে যায়, মাঝে মধ্যে এক চোট ঘুমিয়ে নেয়, এক চোট ঘুমিয়ে নেয়। তা আমার কাছে 10টা মেডিসিন গরম পালসিটিলা সহ এবং এই 10টা মেডিসিন আছে নর্মাল ডেলিভারির জন্য। যদি কখনো সুযোগ থাকে আমি আলোচনা করার সুযোগ থাকলে আমি আলোচনা করব 10টা মেডিসিনে কিভাবে নর্মাল ডেলিভারি করবেন। তো সবাইকে ধন্যবাদ আজকের এই সেমিনারে উপস্থিত হয়ে এবং আমাকে এই বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।